This বলো conference will now be recorded. তাহলে Rod ম্যাম and bone যদি ম্যাম করতে মনে then নেই optic nerve, then optic chiasma, then optic tract, then lateral geniculate body, optic radiation and visual cortex. ভিজুয়াল কর্টেক্স। তাহলে ভিজুয়াল পাথেটা হচ্ছে যে প্রথমে লাইট ফলন কর্নিয়া, কর্নিয়াতে লাইট ফেলা হবে, কর্নিয়া থেকে রিফ্র্যাক্টিভ মিডিয়া, রডস এন্ড কোন সেল অফ দ্য রেটিনা, রেটিনা দিয়ে অপটিক নার্ভ দিয়ে সেটা অপটিক কায়াজমাতে যাবে, তারপরে অপটিক ট্র্যাক্ট, লেটারাল জেনিকুলেট বডি, দিস ইজ দ্য নিউক্লিয়াস অফ দ্য থ্যালামাস হুইচ রিলে ইন দ্য ভিজুয়াল পাথওয়ে, অপটিক রেডিয়েশন দিয়ে ভিজুয়াল কর্টেক্স অফ দ্য ব্রেইন। এরিয়া নাম্বার কত ছিল? 18, 19. 17, 18, 19। আমরা কোন লোবে দেখি? Ma'am, occipital lobe. Hello. অক্সিপিটাল লোব। কোন সারফেসে দেখব? Ma'am, superolateral. না, মিডিয়াল সারফেস। মিডিয়াল Medial সারফেস অ্যারাউন্ড দ্য ক্যালকেরাইন সার্কাস। তাহলে এরিয়াগুলো খুব ইম্পর্টেন্ট, এরিয়াগুলো মনে রাখতে হবে। মিডিয়াল সারফেস অ্যারাউন্ড দ্য ক্যালকেরাইন সার্কাস, অক্সিপিটাল লোব। তাহলে এটা আমাদের অ্যানাটমিতে জানতেই হবে। ভিজুয়াল পাথওয়ে এটা মনে রাখবে, এটা অনেক সময় রিটেনে আসে, অনেক সময় ভাইভাতেও ধরতে পারে। আচ্ছা, লাইট রিফ্লেক্স, দুইটা রিফ্লেক্স পাথওয়ে আসে। লাইট রিফ্লেক্স হচ্ছে লাইট ফল অন কর্নিয়া। আমরা দুই ধরনের লাইট রিফ্লেক্স দেখেছি, একটা হলো ডিরেক্ট লাইট রিফ্লেক্স আর একটা হলো কনসেনসুয়াল লাইট রিফ্লেক্স। লাইট ফল অন দ্য কর্নিয়া রিফ্রাক্টিভ মিডিয়া অফ আইবল, রেটিনা রিসিভ বাই রডস এন্ড কোনস অফ দ্য রেটিনা, এটা ভিজুয়াল পাথের মতোই, অপটিক নার্ভ, অপটিক কাইজমা, অপটিক ট্র্যাক্ট, তারপরে প্রিটেক্টাল নিউক্লিয়াস অফ দ্য মিড ব্রেন, Edinger Westphal nucleus, oculomotor nerve, then ciliary ganglion. Short ciliary nerve, sphincter pupillae muscle, constriction of the pupil. Pupil constriction হলে আমরা বলি যে এটা তোমার যখন আমরা লাইট ফেলি তখন স্ফিংটার পিপিল মাসেলটা কন্ট্রাক্ট করবে, কন্ট্রাক্ট করলে পিপিলটা কনস্ট্রিক্ট হবে। দিস ইজ দ্য রাইট রিফ্লেক্স। যদি যেই তোমার চোখে লাইটটা ফেলা হলো ওটা কনস্ট্রিক্ট করে, দিস ইজ দ্য ডিরেক্ট লাইট রিফ্লেক্স। যদি অপোজিট পিপিলটা কনস্ট্রিক্ট করে সেটাকে বলা হচ্ছে কনসেনসুয়াল লাইট রিফ্লেক্স। তাহলে কালকে আমি তোমাদের মাসেল পড়ানোর সময় আমি স্ফিংটার পিপিল, ডাইলেটর পিপিলের নার্ভ সাপ্লাই পড়িয়েছি। এখান থেকে একই জিনিস যে এখানে আগে ভিজুয়াল পাথওয়েটা মনে রাখতে হবে। লাইট কর্নিয়াতে ফেলা হবে, তারপর রিফ্র্যাক্টিভ মিডিয়া পাস করে রেটিনাতে যাবে, রেটিনার ফটোরিসেপ্টর যে লেয়ার আছে রডস এন্ড কোনস, সেখান থেকে অপটিক নার্ভ হয়ে অপটিক কাইজমা, অপটিক ট্র্যাক্ট হয়ে প্রিটেক্টাল নিউক্লিয়াস, তারপর ওকুলোমোটর নার্ভের যে প্যারাসিম্পথেটিক নিউক্লিয়াস আছে এডিঞ্জার ওয়েস্টফাল নিউক্লিয়াস, সিলিয়ারি গ্যাংলিয়নের মাধ্যমে শর্ট সিলিয়ারি নার্ভ হয়ে স্ফিংটার পিপিলিকে কন্ট্রাক্ট করবে, কন্ট্রাক্ট করলে পিপিলটা কনস্ট্রিক্ট হবে। দিস ইজ দ্য লাইট রিফ্লেক্স। আরেকটা হচ্ছে অ্যাকোমোডেশন রিফ্লেক্স। অ্যাডজাস্টমেন্ট অফ অপটিক্যাল অ্যাপারেটাস ফর নিয়ার ভিশন ইজ কল্ড দ্য অ্যাকোমোডেশন রিফ্লেক্স। অ্যাকোমোডেশন তোমার এখানে কিছু চেঞ্জ হয়, যেমন কনভার্জেন্স অফ আইবল, ঠিক আছে, ইনক্রিজ কার্ভেচার অফ দ্য লেন্স। তাহলে কি হয়, লাইট ফলন কর্নিয়া রিসিভ বাই রডস এন্ড কোন সেল অফ রেটিনা, আবার আগের মতোই অপটিক নার্ভ, অপটিক কাইজমা, অপটিক ট্র্যাক্ট, লেটারাল জেনিকুলেট বডি, অপটিক রেডিয়েশন ভিজুয়াল কর্টেক্স পর্যন্ত যাবে, তারপর সুপিরিয়র লঙ্গিটিউডিনাল ফেসিকুলাস, ফ্রন্টাল আই ফিল্ড, দেন ইন্টারনাল ক্যাপসুল। ওকুলোমোটর নিউক্লিয়াস, এখানে এডিঞ্জার ওয়েস্টফাল নিউক্লিয়াস, ওকুলোমোটর নার্ভ, সিলিয়ারি মাসেল কন্ট্রাকশন করবে, সিলিয়ারি মাসেল কন্ট্রাকশন করলে পিপিল কনস্ট্রিক্ট হবে, ঠিক আছে। ভেন্ট্রাল নিউক্লিয়াস দিয়ে মিডিয়াল রেক্টাস মাসেল কন্ট্রাক্ট করবে, মিডিয়াল রেক্টাসের কাজ হলো তোমার আইবলটাকে কনভার্জ করা, কনভার্জেন্স অফ দ্য আইবল। দিস ইজ দ্য অ্যাকোমোডেশন রিফ্লেক্স। এই দুইটা পাথওয়ে তোমাদের আসে, তোমরা এরকম অ্যারো দিয়ে দিয়ে পাথওয়েটা মুখস্থ করে রাখতে পারো, ঠিক আছে, এটা রিটেনে আসে। এই হলো আইবল থেকে তোমাদের যা জানতে হবে পরীক্ষায় যেটুকু তোমাদের দরকার, ঠিক আছে। এবার বলো পুরাটা আইবলের লেকচার কারা বলো, এখন সবাই চুপ হয়ে গেল কেন বলো। Ma'am, orbital boundary হচ্ছে it has apex and base, then হচ্ছে roof, floor and lateral and medial wall. ঠিক আছে, কি দিয়ে ফরমেশন হয়? Ma'am, roof is formed by হচ্ছে two bones. এটা হচ্ছে the orbital plate of frontal bone and হচ্ছে laser wings of sphenoid bone. আচ্ছা, Ma'am, তারপর হচ্ছে floor is formed by হচ্ছে
অরবিটাল সারফেস অফ দ্য ম্যাক্সিলা, দেন হচ্ছে জাইগোমেটিক বোন, এন্ড হচ্ছে অরবিটাল প্রসেস অফ প্যালাটাইন বোন। আচ্ছা, তাহলে বোনস গুলো দেখে দেখে বললে আরো মনে থাকে। আচ্ছা, ঠিক আছে, জি ম্যাম। তারপরে দেন হচ্ছে ম্যাম ল্যাটেরাল ওয়াল হচ্ছে ফর্মড বাই হচ্ছে টু বোন হচ্ছে জাইগোমেটিক বোন এন্ড হচ্ছে গ্রেটার উইংস অফ স্পেনয়েড বোন। মিডিয়াল ওয়াল, The medial wall হচ্ছে ম্যাম ফোর বোন, ফ্রন্টাল প্রসেস অফ দ্য ম্যাক্সিলা, দেন হচ্ছে লেক্রিমাল, অরবিটাল প্লেট অফ ইথময়েড এন্ড হচ্ছে বডি অফ স্পেনয়েড। বেসটা কে ফর্ম করবে? বেস মানে ম্যাম হচ্ছে রিম, যেটা দিস ইজ দ্য বেস। এই যে অরবিটাল যে রিম দেখা যাচ্ছে, দিস ইজ দ্য বেস। এখানে সবগুলা বোনস চলে আসে, ঠিক আছে? এতক্ষণ যা যা বোনস এর নাম বলছো জি সব ম্যাম। চলে আসে। বলো বেসটা কে ফর্ম করে? রিটেনে আসলে এটা রিটেনে লিখতে হবে, তাহলে বেসের বোনস গুলোর নাম মনে রাখতে হবে। সুপিরিয়রলি বাই হচ্ছে ফ্রন্টাল বোন, আর মিডিয়ালি হচ্ছে ফ্রন্টাল প্রসেস অফ ম্যাক্সিলা, আর হচ্ছে ইনফিরিয়রলি বাই হচ্ছে জাইগোমেটিক প্রসেস অফ ম্যাক্সিলা এন্ড জাইগোমেটিক বোন, আর ল্যাটারালি বাই হচ্ছে জাইগোমেটিক বোন, জাইগোমেটিক প্রসেস অফ দ্য ফ্রন্টাল বোন এন্ড ফ্রন্টাল প্রসেস অফ জাইগোমেটিক বোন। অ্যাপেক্সটা কে ফর্ম করে? ম্যাম অ্যাপেক্স হচ্ছে অপটিক ফোরামেন। এই যে একদম তুমি যদি হাতটা প্লেস করো, তোমার হাতটা যেখানে আটকে যাবে, দিস ইজ দ্য অ্যাপেক্স। এখানে আছে অপটিক ফোরামেন, তাহলে অপটিক ফোরামেন ফ্রম দ্য অ্যাপেক্স। কন্টেন্ট কি কি আছে আরেকজন বলো, কন্টেন্ট অফ দ্য অরবিট। ম্যাম আইবল, আর পাশা হচ্ছে যে অরবিটাল পাশা আর বালবার পাশা, এক্সট্রাকুলার মাসেলস, আর ভেসেলস এর মধ্যে আছে অপথ্যালমিক আর্টারি, সুপিরিয়র ইনফিরিয়র অপথ্যালমিক ভেন এন্ড লিম্ফ্যাটিক নার্ভ হচ্ছে যে অকুলোমোটর ট্রক্লিয়ার অ্যাবডুসেন্স এন্ড অপটিক নার্ভ, আর সিম্প্যাথেটিক নার্ভ আর ব্রাঞ্চেস অফ অপথ্যালমিক নার্ভ। তিনটা ব্রাঞ্চের নাম বলো। অপথ্যালমিক নার্ভে তিনটা। mandibular division, nasociliary and lacrimal. ফ্রন্টাল, লেক্রিমাল আর হলো নেজোসিলিয়ারি। আইবল, বলো আইবলের লেয়ার কি কি আছে? আচ্ছা, এখানে আমি ইন্ট্রাওকুলার মাসেল আমরা পড়েছি, এক্সট্রা ওকুলার মাসেল গুলো আমি বলিনি, যেহেতু তোমরা পারো সেজন্য আমি বলি নাই। এক্সট্রা ওকুলার মাসেলের নাম লাগবে আর হলো নার্ভ সাপ্লাই লাগবে, ঠিক আছে? প্রত্যেকটা এক্সট্রা ওকুলার মাসেলের নাম এই যে এখানে বাইরের দিকে দেখা যাচ্ছে, সুপিরিয়র রেক্টাস, ইনফিরিয়র রেক্টাস, মিডিয়াল রেক্টাস, লেটারাল রেক্টাস, সুপিরিয়র ইনফিরিয়র অবলিক, ঠিক আছে? দিজ আর দ্য এক্সট্রা ওকুলার মাসেল। আরো দুই একটা নাম আছে, এগুলো একটু পড়ে রাখো। ইনভলান্টারি, ভলান্টারি। ভলান্টারি কি কি আছে, ইনভলান্টারি কি কি আছে, আর হলো তাদের নার্ভ সাপ্লাই, ঠিক আছে? আমি বলিনি, আমি ভাবছি তোমরা এটা পারো সেজন্য আমি আর অ্যাড করি নাই। আইবলের লেয়ার কি কি আছে আরেকজন বলো। Outer fibrous layer, middle vascular layer, inner nervous layer. আচ্ছা, কি কি কন্টেন্ট করে? আউটার ফাইব্রাস লেয়ার, ভাস্কুলার লেয়ার, নার্ভাস লেয়ার। Out, outer fibrous layer, ma'am, anterior 1/6 cornea, then posterior 5/6 sclera, middle vascular layer, behind forward choroid, ciliary body, iris, আর inner nervous layer হচ্ছে ম্যাম retina consist করবে। ইউভিয়াল ট্র্যাক্ট কাকে বলে? Middle vascular layer. মিডল ভাস্কুলার লেয়ার অলসো কল্ড ইউভিয়াল ট্র্যাক্ট। আচ্ছা, হোয়াট ইজ লিম্বাস? ম্যাম হচ্ছে কি sclerocorneal junction. স্ক্লেরোকর্নিয়াল জাংশন। আচ্ছা, অরাসেরাটা কাকে বলে? এই যে এটাকে বলা হচ্ছে অরাসেরাটা। আরেকজন বলুন। পারবে না? আচ্ছা, কর্নিয়াতে আসুন। কর্নিয়াল লেয়ার কি কি আছে? ম্যাম কর্নিয়াল এপিথেলিয়াম,
Bowman's membrane, substantia propria, Descemet membrane, endothelium বা simple squamous mesothelium. এপিথেলিয়ামের নাম কি? Non-keratinized stratified squamous. নন কেরাটিনাইজড স্ট্রাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। আচ্ছা, কর্নিয়া কেন ট্রান্সপারেন্ট? কর্নিয়া কেন ট্রান্সপারেন্ট? ম্যাম কারণ এটাতে ব্লাড ভেসেলস অ্যাবসেন্ট সেই জন্য। হ্যাঁ, কর্নিয়া অ্যাভাসকুলার, এর জন্য এটা ট্রান্সপারেন্ট। আচ্ছা, কর্নিয়া কিভাবে নিউট্রিশন পায়? ম্যাম ফ্রম অ্যাকুয়াস হিউমার অ্যান্ড হচ্ছে টিয়ার থেকে আর এয়ার থেকেও পাওয়া যায় ম্যাম। তাহলে রিটেনের প্রশ্ন যেহেতু এটা রিটেনের জন্য ভালো করে গুছায় লিখে রাখবা, ঠিক আছে? কর্নিয়াল এন্ডোথেলিয়াম কোন এপিথেলিয়াম? ম্যাম সিম্পল স্কোয়ামাস ইপিথেলিয়াম। সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। কর্নিয়াল এপিথেলিয়াম কোথা থেকে ডেভেলপ করে? ম্যাম কর্নিয়াল ইপিথেলিয়াম আসে সারফেস একটোডার্ম থেকে। সারফেস একটোডার্ম। আচ্ছা, আই এর ডেভেলপমেন্টটা তোমাদের পড়ানো হয় নাই, নেক্সট ক্লাসে আবার আই এর ডেভেলপমেন্টটা আমি একটু রিভিউ করব। পড়ানো তো হয়ে গেছে সবকিছুই, আই এর ডেভেলপমেন্টটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। আচ্ছা, তাহলে লেয়ার্স অফ কর্নিয়া এটা আমি তোমাদের ডিটেলস পড়িয়েছি, এটা তোমাদের রিটেনে আসে। এরকম একটা ছবি আঁকবা, আর হলো প্রত্যেকটা লেয়ারে কি কি থাকে, এখানে তোমার কেরাটোসাইট কোন লেয়ারে থাকে, কোলাজেন ফাইবার, কোলাজেন টাইপ 1 টাইপ 4 কোন কোন লেয়ারে থাকে, সেগুলো একটু ভালো করে ডিটেলস পড়ে নিও। এটা হচ্ছে তোমাদের রিটেনের জন্য। রিটেনে তোমার 2-3 মার্ক যদি থাকে তাহলে একটু ভালো করে লিখতে হবে, শুধু নামগুলো লিখলে হবে না। যদি 1 মার্কের থাকে বা 2 মার্কের থাকে নামগুলো লিখতে পারো, 1-1.5 যদি থাকে। আচ্ছা, কর্নিয়াল কিছু ক্লিনিক্যাল অ্যানাটমি বলো তো, কি কি হতে পারে কর্নিয়াতে? Corneal abrasion, corneal ulcer, keratitis. কর্নিয়াল অ্যাব্রেশন, আলসার হতে পারে, কেরাটাইটিস হতে পারে, আচ্ছা ইনফ্লামেশন হতে পারে। আরেকজন একটু মিডিল কোডটা ডেসক্রাইব করো। Middle vascular layer consists of behind forward choroid, ciliary body, iris. Choroid is a vascular membrane. Ciliary body composed of ciliary muscle and ciliary process. ম্যাম সিলিয়ারি প্রসেস থেকে ম্যাম অ্যাকুয়াস হিউমারটা সিক্রেট হবে, আর সিলিয়ারি মাসেল হলো ইন্ট্রাওকুলার মাসেল, এটাকে ম্যাম সাপ্লাই দিবে ম্যাম হচ্ছে প্যারাসিম্পেথেটিক ম্যাম সাপ্লাই দিবে ম্যাম। আর হচ্ছে ম্যাম আইরিশ ম্যাম কম্পোজড অফ ব্লাড ভেসেল, লুজ কানেকটিভ টিস্যু, এন্ড দেন টু মাসেল হচ্ছে ম্যাম, একটা হচ্ছে স্পিংটার পিউপিলি, একটা হচ্ছে ডাইলেটর পিউপিলি। ডাইলেটর পিউপিলি ম্যাম সাপ্লাই দিবে সিম্প্যাথেটিক নার্ভ, আর স্পিংটার পিউপিলি সাপ্লাই দিবে ম্যাম প্যারাসিম্প্যাথেটিক নার্ভ। আর এই দুইটা মাসেল ম্যাম একটোডার্ম থেকে আসবে। আচ্ছা ঠিক আছে, করোয়েডটা দেখতে এরকম ব্ল্যাক বা ব্রাউন কেন দেখায়? ব্রাউন ম্যাম পিগমেন্টেড থাকবে, পিগমেন্টেড সেল থাকে সেজন্য করোয়েডটা দেখতে এরকম ব্ল্যাক দেখায়, ব্ল্যাক বা ব্রাউন যেটাই বলো। আচ্ছা, আইরিশটা তোমার ইয়ে কেন, মানে তোমার আমরা তো কর্নিয়া ট্রান্সপারেন্ট বলেছি, তারপরে তোমাদের আইরিশের কালারটা চেঞ্জ হয় কেন, এখানে কি আছে? কারো আইরিশ দেখবা ব্ল্যাক, কারো হচ্ছে ব্রাউন, কেন?
কি থাকে আইরিশে? ম্যাম পিউপিল থাকে। পিগমেন্টেড সেল থাকে সেজন্য, ঠিক আছে। আইরিশের কালারের উপর ডিপেন্ড করে মানুষের চোখের কালার হয়, ঠিক আছে। যার পিগমেন্ট বেশি থাকে তার চোখের কালারটা ব্ল্যাক হবে, ব্রাউন হবে। যাদের পিগমেন্ট সেল নাই তাদের কালারটা ব্লু দেখায়, ঠিক আছে। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট হলো আইরিশের দুইটা মাসেল, আইরিশের স্ফিংটার পিপিলি আর হলো ডাইলেটর পিপিলি। ডাইলেটর পিপিলি নার্ভ সাপ্লাই কি? স্ফিংটার পিপিলি তো বললে। স্ফিংটার পিপিলি কি করে? Then constrict the pupil. কনস্ট্রিক্ট দ্য পিপিল। আর ডাইলেটর পিপিলি ডাইলেট দ্য পিপিল। নার্ভ সাপ্লাই কি ডাইলেটর পিপিলি? Superior sympathetic nerve. সিম্প্যাথেটিক সাপ্লাই। আচ্ছা, এই নার্ভটা অ্যারাইজ করে সুপিরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়ন থেকে, ঠিক আছে, ভায়া লং সিলিয়ারি নার্ভ। এখানে দুইটা সিলিয়ারি নার্ভ আছে, শর্ট সিলিয়ারি নার্ভ দিয়ে সিলিয়ারি মাসেল এবং স্ফিংটার পিপিলি সাপ্লাই পায়। লং সিলিয়ারি নার্ভ দিয়ে ডাইলেটর পিপিলি সাপ্লাই পায়। ডাইলেটর পিপিল কন্ট্রাক্ট করলে পিপিলটা ডাইলেট হবে। আচ্ছা, মাসেল গুলোর ডেভেলপমেন্ট বলেছো। ইনার নার্ভাস লেয়ার হচ্ছে রেটিনা। আরেকজন একটু রেটিনাটা ডেসক্রাইব করো। আচ্ছা, এখানে লেন্স সম্বন্ধে তোমাদের বেশি কিছু জানার দরকার নাই। লেন্স তোমাদের এখানে তেমন কোনো প্রশ্ন আসে না লেন্স থেকে। লেন্স শুধু ডেভেলপমেন্ট আমরা জানি যে সেটা লেন্স প্ল্যাকট থেকে ডেভেলপ করে। আরেকটা হচ্ছে যে অনেক সময় বয়সের সাথে সাথে দেখবা যে অ্যাবাউট 40 ইয়ার্স যখন ক্রস করে তখন দেখবা যে আস্তে আস্তে লেন্সটা একটু ক্লাউডি বা হেজি হয়ে যায়। ওই কন্ডিশনকে বলা হয় ক্যাটারেক্ট। এটা তোমাদের যদি বাসায় সিনিয়র কেউ থাকে দেখবা যে এরকম হঠাৎ করে বলবে যে চোখে চোখে ঝাপসা দেখে। বয়স যদি 40 অ্যাবাভ হয়, 45-50 কাছাকাছি হয়, তাহলে লেন্সটা এরকম হেজি হয়ে যেতে পারে। সেই কন্ডিশনকে বলা হয় ক্যাটারেক্ট। সার্জারি করলে ক্যাটারেক্ট ভালো হয়ে যায়। রেটিনাল লেয়ার কি কি আছে? And দুইটা লেয়ার, পিগমেন্টেড লেয়ার আর নিউরাল লেয়ার। নিউরাল লেয়ার কি কি আছে? নাম বলো, 10টা লেয়ারের নাম বলো। And outer pigmented layer, layer of rods and cones, external limiting membrane, outer nuclear layer, outer molecular layer, inner nuclear layer, inner molecular layer, ganglionic cell layer, optic nerve layer, internal limiting membrane. আচ্ছা, এখানে আমরা জানি যে গ্যাংলিয়নিক সেলের যে একজন আছে এই একজন থেকে তৈরি হয়ে হচ্ছে অপটিক নার্ভ। যেখানে অপটিক নার্ভ তৈরি হবে। আচ্ছা, আর এখানে রডস এন্ড কোন যেটা আছে সেটা ফটো রিসেপ্টর হিসেবে কাজ করে। এখান থেকে যখন লাইটটা আসবে রিফ্র্যাক্টিভ মিডিয়া ক্রস করে যখন রেটিনাতে আসে এখানে একটা ইমেজ তৈরি হবে, সেটা এই ফটো রিসেপ্টর সেলগুলোকে এখানে সেটা স্টিমুলেটেড হবে। এই ইনফরমেশনটা অপটিক নার্ভ দিয়ে চলে যাবে। যে আগে আমরা পাথওয়ে গুলা পড়লাম, অপটিক নার্ভ, অপটিক কাইজমা, অপটিক ট্র্যাক, এগুলা দিয়ে চলে যাবে ভিজুয়াল কর্টেক্সে। ঠিক আছে, এভাবে আমরা দেখতে পাই। যখন আমাদের ব্রেনে সিগন্যাল যাবে তখনই আমরা দেখতে পাবো। তাহলে আমি আশা করি তোমরা রেটিনার লেয়ার গুলো পারবে। এখান থেকে কিছু ডেফিনেশন আসে, যেমন অপটিক ডিস্ক। হোয়াট ইজ অপটিক ডিস্ক? ম্যাম অপটিক নার্ভের অপোজিটটা হলো ম্যাম অপটিক ডিস্ক। অপোজিট দ্য এন্ট্রান্স অফ দ্য একটা, অপটিক নার্ভ দেয়ার ইজ সার্কুলার এরিয়া। আচ্ছা, এটা হলো অপটিক ডিস্ক। তার থেকে 3 মিলিমিটার লেটারালি আরেকটা সার্কুলার এরিয়া পাওয়া যায়, এটাকে কি বলে? ম্যাম এটা হচ্ছে ম্যাম ম্যাকুলা লোটিয়া। ম্যাকুলা লোটিয়ার মধ্যে ম্যাম ফোবিয়া সেন্ট্রালিস আচ্ছা, মেকুলা লুটিয়াতে ডিপ্রেসড একটা এরিয়া। সেটাকে বলে ফোবিয়া সেন্ট্রালিস। এখানে কোন জিনিসটা বেশি থাকে? আমরা জানি পেরিফেরি অফ রেটিনা, কোন এখানে বেশি থাকবে? কোন বেশি থাকে। তাহলে এটা হলো
দিস ইজ দ্য এরিয়া অফ ম্যাক্সিমাম ভিজুয়াল একুইটি। রডসটা কোন লাইটে তোমার করে রেসপন্স করে? ম্যাম ডিম লাইট ভিশনে। ডিম ডিম লাইট ভিশন। আর কোনটা হলো ব্রাইট লাইট ভিশন। ব্রাইট লাইট। আচ্ছা, রডস এন্ড কোনস অনেক সময় শর্ট নোট আসে, শর্ট নোট আসলে দুই একটা কথা যাতে লিখতে পারো ওভাবে একটু গুছায় রাখো। আর্টারি সাপ্লাই কি রেটিনার? Retina is supplied by central artery of retina ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ in ophthalmic artery. অপথ্যালমিক আর্টারি। তাহলে এখানে যদি কোনো কারণে ব্লকেজ হয় তাহলে কি হতে পারে? দিস Ma'am, ইজ দ্য blindness হয়ে যাবে। সাডেন ব্লাইন্ডনেস। এগুলো তোমাদের জানার জন্য আমি বলেছি। অনেক সময় নর্মালি আমরা এগুলা সবসময় শুনতে পাই কনজাংটিভাইটিস হয়েছে, ঠিক আছে? তাহলে কি জিনিস কনজাংটিভাইটিস এটা আমি বললাম, এটা খুব ইম্পর্টেন্ট রিটেনের জন্য। হোয়াট আর দ্য রিফ্রাক্টিভ মিডিয়া অফ আইবল? ম্যাম কর্নিয়া, অ্যাকুয়াস হিউমার, লেন্স এন্ড ভিট্রিয়াস হিউমার। আচ্ছা, অ্যাকুয়াস হিউমার কি জিনিস? Ma'am, it is a clear fluid which fills the fills the space between the anterior, in front হচ্ছে কর্নিয়া থাকবে and behind হচ্ছে লেন্স থাকবে। তাহলে অ্যান্টিরিয়র এন্ড পোস্টেরিয়র চেম্বার, আইরিশ দিয়ে দুইটা চেম্বারে ভাগ করা হয়। সামনের অংশটাকে অ্যান্টিরিয়র চেম্বার, পিছনে পোস্টেরিয়র চেম্বার। এটা কিভাবে সার্কুলেট হয়? এবং দুইটা ম্যাম চেম্বার কমিউনিকেট থাকে পিউপিল দিয়ে। পিউপিলের ডেফিনেশনটা বলো দেখি, এটা অনেক সময় আসে। ডিফাইন পিউপিল। Central opening of iris that communicates between anterior and posterior chamber of the eyeball. আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা হলো পিউপিল। আচ্ছা, সার্কুলেট হয় কিভাবে? অ্যাকুয়াস হিউমারের সার্কুলেশন এটা রিটেনে আসে। সিলিয়ারি প্রসেস থেকে posterior চেম্বার অফ আই, দেন পিউপিলের মাধ্যমে অ্যান্টেরিয়র চেম্বারে আসবে, এন্ড হাইরিডোকর্নিয়াল অ্যাঙ্গেল দিয়ে ক্যানেল অফ স্ক্লেমে আসবে, এরপর হচ্ছে অ্যান্টেরিয়র সিলিয়ারি ভেইন আর অপথ্যালমিক ভেইনে আসবে। অ্যান্টেরিয়র সিলিয়ারি ভেইন, অপথ্যালমিক ভেইন, তারপরে ক্যাভার্নাস সাইনাস হয়ে সেটা সিস্টেমিক সার্কুলেশনে চলে যাবে। ফাংশন কি অ্যাকুয়াস হিউমারের? Intraocular pressure and optical dimension of the eyeball, and it acts as a refractive media and absorptic acid, glucose amino acid. আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা ইন্ট্রাওকুলার প্রেসার মেনটেন করে, ঠিক আছে? আর তোমার আইবলকে নিউট্রিশন দিচ্ছে, যেহেতু সেটা অ্যামাইনো অ্যাসিড, গ্লুকোজ এবং অ্যাসকর্বিক অ্যাসিড থাকে। অ্যাসকর্বিক অ্যাসিড ইজ অ্যান অ্যান্টিঅক্সিডেন্ট। আচ্ছা, ইন্ট্রাওকুলার প্রেসার বেড়ে গেলে কি হয়? একটা চোখের একটা কন্ডিশন তৈরি হয়, এটাকে আমরা কি ম্যাম বলি? গ্লুকোমা। গ্লুকোমা। তাইলে আমাদের কিছু কিছু টার্ম জেনে রাখতে হবে যে চোখে ইন্ট্রাওকুলার প্রেসার বেড়ে গেলে গ্লুকোমা হয়। যেমন মাথায় আমরা ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার বেড়ে গেলে বলি হাইড্রোসেফালাস, এরকম চোখের প্রেসার যদি বেড়ে যায় ওই কন্ডিশনকে বলা হয় গ্লুকোমা, ঠিক আছে? আমরা খুব ইয়েতে আমরা এই কথাগুলা শুনি। দেখা যাবে যে আমরা চোখের ডাক্তারের কাছে গেলে অনেক সময় বলে গ্লুকোমা, ক্যাটারেক্ট, আমরা যদি বয়স্ক কাউকে নিয়ে যাই, ঠিক আছে? তাহলে এই কথাগুলো আমরা শুনতে পাই। ভিট্রিয়াস হিউমার কি জিনিস? This is color-like, jelly-like substance. কোথায় থাকে? ম্যাম এটা হচ্ছে ম্যাম সিলিয়ারি বডি, সিলিয়ারি বডির পিছনে ম্যাম, এবং ওই পিছনের বডিতে থাকবে ম্যাম, পোস্টেরিয়র চেম্বারে ম্যাম। পোস্টেরিয়র Posterior চেম্বার segment না, থাকবে। হ্যাঁ পোস্টেরিয়র পোস্টেরিয়র পার্ট সেগমেন্ট। ম্যাম। হ্যাঁ, দুইটা ভাগে ভাগ করে ফেলি। যেমন লেন্সের সামনের অংশটাকে অ্যান্টেরিয়র সেগমেন্ট এবং পিছনের অংশটাকে পোস্টেরিয়র সেগমেন্ট বলি, ঠিক আছে? অ্যান্টেরিয়র সেগমেন্টে থাকে অ্যাকুয়াস হিউমার, পোস্টেরিয়র সেগমেন্টে থাকে ভিট্রিয়াস হিউমার। এর মধ্যে আইবলটা ভেসে থাকে, ঠিক আছে? তাহলে দুইটা ফ্লুইড সিস্টেম আমরা পেলাম। সামনের দিকে অ্যান্টেরিয়রলি হচ্ছে অ্যাকুয়াস হিউমার, পিছনে হলো ভিট্রিয়াস হিউমার, ঠিক আছে? আচ্ছা, হায়ালয়েড মেমব্রেন কি? হোয়াট ইজ হায়ালয়েড মেমব্রেন?
এটা হচ্ছে যে ভিট্রিয়াস বডিটাকে এনক্লোজড করে রাখে। কোলাজেন, দিস ইজ দ্য হায়ালয়েড মেমব্রেন। আচ্ছা, অনেক সময় সাসপেন্সরি লিগামেন্ট তোমাদের শর্ট নোটে চলে আসে, যদি আসে কি লিখবা বলো তো? সাসপেন্সরি লিগামেন্টটা ম্যাম লেন্সটাকে ম্যাম লেন্সের দুপাশে থাকবে ম্যাম, এবং সাসপেন্সরি লিগামেন্ট এটা সিলিয়ারি বডির সাথে অ্যাটাচ থাকবে। ল্যাটারালি ম্যাম সিলিয়ারি বডি এবং মিডিয়ালি ম্যাম লেন্স থাকবে। আর এটা ম্যাম যখন সিলিয়ারি মাসেলটা কন্ট্রাকশন হবে তখন ম্যাম সাসপেন্সরি লিগামেন্টটা ম্যাম রিল্যাক্সেশন হবে ম্যাম। রিল্যাক্স হবে, ইনক্রিজ কার্ভেচার অফ দ্য লেন্স, লেন্সের তখন কনকেভিটিটা বেড়ে যাবে, কনভেক্সিটি। তাহলে এই হলো আইবল সম্বন্ধে তোমার যেটুকু জানতে হবে। পড়ার সময় তো অনেক পড়তে হয়, কিন্তু এখান থেকে বেছে বেছে প্রশ্ন আসবে। এখান থেকে দুইটা রিফ্লেক্স পাথওয়ে পড়বা আর হলো ভিজুয়াল পাথওয়েটা পড়বা, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমি তোমাদের ডেভেলপমেন্ট আইবলটা আবার রিভিউ করব। আজকে তাহলে এই পর্যন্ত থাক। আইবল থেকে আমি যা যা প্রশ্ন বললাম, রিটেনের প্রশ্নগুলা ভাইবাতে কি ধরে, অস্পিতে তেমন কিছু আমরা আইবল থেকে দেই না। অনেক সময় অপটিক নার্ভের ফরমেশন বা রিফ্র্যাক্টিভ মিডিয়া অফ আইবল এরকম এক মার্কের একটা কোয়েশ্চেন আমরা দিয়ে রাখি। এটা হয়তো প্রফি তোমাদের থাকবে না, অনেক সময় আমরা কাট প্যানেলে যে এরকম দিয়ে রাখি, ব্রেইনেবল কাট প্যানেল গুলো একটা প্রশ্ন দিতে হবে, তখন আমরা দিয়ে রাখি। আর প্রফে অনেক প্রশ্ন থাকে, সেজন্য হয়তো ওরকম কোনো প্রশ্ন অস্পিতে থাকবে না, কিন্তু ভাইবা রিটেনের জন্য খুব ইম্পর্টেন্ট। আর যেহেতু তোমরা এখন ভিসেরা বোনস এগুলা দেখার সুযোগ পাচ্ছ না, তোমরা থেকে ইউটিউব থেকে বা গুগল থেকে তোমরা আইবলের মডেল আছে, মডেলটা দেখে নিবা, ঠিক আছে? ওখানে সুন্দর করে পার্ট পার্ট করে আইবলের মডেল গুলা চিনানো হয়। প্রত্যেকটা লেকচার